রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবার গ্রেফতার 2। বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি সানজিদা নাহার। রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা কারবারকালে 2 ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এই ব্যাপারে রোববার 2 মার্চ সকালে গ্রেফতার 2 ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। তারা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বদিউদ্দিন তালুকদার বাড়ির মতিউর রহমানের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম বয়স 30 এবং একই ইউনিয়নের 6 নং ওয়ার্ড গাবতল খলিফাপাড়া এলাকার মোহাম্মদ নবীর হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ বয়স 28। এই ঘটনায় গত 1 মার্চ দিনগত রাত 1টার দিকে উপজেলার হোসেনবাদ ইউনিয়নের 1 নং ওয়ার্ড মোহাম্মদ আজিজের ছেলে মোহাম্মদ জসিম বয়স 33 বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 1 মার্চ রাত 9:30টার দিকে ভুক্তভোগী জসিম উদ্দিন হোসনাবাদ বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে মোগলের হাট বাজার এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম থ 118268 যোগে অভিযুক্ত আরিফ ও আজিজ তাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকায়। তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মামলার ভয় দেখিয়ে 50,000 টাকা চাঁদা দিতে বলে। এ সময় তাদের হাত থেকে বাঁচার জন্য জসিম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে এই দুজনকে আটক করে। তখন তারা উপস্থিত সবাইকে ডিবি পুলিশ পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। তবে স্থানীয় বেশ কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ইয়াবা ক্রয় করে টাকা কম দেয় এই 2 পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে উপস্থিত লোকজনকে ভয় দেখানোর জন্য নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সরে যেতে বলে। স্থানীয়রা তাদের পুলিশের আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে পারেনি। পরে উপস্থিত লোকজন আরিফ ও আজিজকে আটক করে এবং বাকি 2 জন পালিয়ে যায়। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত সুজন হাওলাদার বলেন, ভুক্তভোগী জসিম থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত 2 ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।